স্পষ্ট ভাষায় বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। বিডিআর বিদ্রোহ হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। হলিয়ারটিজানে হামলা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। নারায়ণগঞ্জে 7 মার্টার হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। সাগর রুনিকে গলা কেটে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে বাবা মাকে কুপিয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। শুধু তাই না, শুধু তাই না, সোনালী ব্যাংক চুরি হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, মাদ্রাসার ছাত্র নেই। ইউরোপ আমেরিকাতে অর্থ পাচার করে আজ দেশটাকে দেউলিয়া বানানো হচ্ছে, মাদ্রাসার ছাত্র নেই। কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগমপাড়া তৈরি করা হচ্ছে, মাদ্রাসার ছাত্র নেই। শুধু তাই না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, পুরা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলি, স্বাধীনতার ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা দেখাতে পারবে না যেই দুর্ঘটনার সাথে মাদ্রাসার মূল ধারার কোনো আলেম কিংবা ছাত্র জড়িত আছে। প্রমাণটা কোনোদিন দেখাতে পারবে না, পারবে না, পারবে না। কথা কোন ঠিক কিনা? আলেমদেরকে তারা জঙ্গিবাদের তকমা দিয়ে আলেমদেরকে কিভাবে শেকলের ভেতরে ঢুকানো যায়, আলেমদেরকে কিভাবে লাঞ্ছিত করা যায়, ইসলামের অগ্রযাত্রাকে কিভাবে বন্ধ করে দেয়া যায়, ইসলামের অগ্রযাত্রাকে কিভাবে রুখে দেয়া যায়, মসজিদ মাদ্রাসাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য তারা বলে ইসলামে জঙ্গিবাদের কোনো জায়গা নেই। এই জঙ্গিবাদ শব্দটাকে ব্যবহার করে আল্লাহর পবিত্র কোরআনের চূড়ান্ত শাশ্বত বিধান জিহাদকে তারা অস্বীকার করতে চায়। এই জিহাদকে অস্বীকার করবার মাধ্যমে তারা এই ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ইসলাম এদেশে বেশে আসে নাই, উলামায়ে কেরাম এদেশে বেশে আসেন নাই, মসজিদ মাদ্রাসা এদেশে বেশে আসে নাই। এদেশে ইসলাম এসেছে লাখো মুসলমানের রক্তের বিনিময়ে, হাজারো মুসলমানের কবরের উপর দিয়ে এদেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আলজেরিয়া যায় দেখেন উকবা বিন নাফির লাশ পড়ে আছে, লিবিয়াতে যায় দেখেন হযরত রুয়াইফে আনসারীর লাশ পড়ে আছে, সিরিয়াতে যায় দেখেন হযরতে মাবাদ বিন আব্বাসের লাশ পড়ে আছে, আফ্রিকাতে যায় দেখেন হযরতে ফজল বিন আব্বাস, সিরিয়াতে যায় দেখেন হযরতে ফজল বিন আব্বাসের লাশ পড়ে আছে, আফ্রিকাতে যায় দেখেন মাবাদ বিন আব্বাসের লাশ পড়ে আছে, ইতালিতে যায় দেখেন আবু তলহা আনসারীর লাশ পড়ে আছে, তুরস্কে যায় দেখেন নবীজির সাহাবীর লাশ পড়ে আছে, মিশরে যায় দেখেন আমর বিন আসর লাশ পড়ে আছে, তারপরে দামেস্কে যায় দেখেন হযরতে বেলালের লাশ পড়ে আছে, ইরাকে যায় দেখেন নবীজির সাহাবী হযরতে আব্বাসের লাশ পড়ে আছে, বাগদাদে যায় দেখেন হযরতে যায়েদ বিন হারেসার লাশ পড়ে আছে, কুফাতে যায় দেখেন নবীজির জামাতা হযরতে আলীর লাশ পড়ে আছে, বসরাতে যায় দেখেন নবীজির 9 অথবা 10 বছরের খাদেম হযরতে আনাস বিন মালিকের লাশ পড়ে আছে, সমরকন্দে যায় দেখেন নবীজির প্রিয় সাহাবী কুসুম বিন আব্বাসের লাশ পড়ে আছে। শুধু তাই না আমার প্রাণের ভাইরা, তিউনিসিয়া যায় দেখেন নবীজির সাহাবী হযরত আবুল বাকা আনসারীর লাশ পড়ে আছে, রাবজাতে যায় দেখেন নবীজির সাহাবী আবু যর গেফারির কবর পড়ে আছে, হিমসে যায় দেখেন নবীজির বীর পৌলুয়ান সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদের লাশ পড়ে আছে, উহুদে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, বদরে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, খন্দকে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, খায়বারে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, ইয়ারমুকে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, তাবুকে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, তায়েফে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে। আমার প্রিয় ভাইরা, জান্নাতুল মুআল্লাতে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, মিসফারাতে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, জান্নাতুল বাকিতে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, গারকাতে যায় দেখেন সাহাবীর লাশ পড়ে আছে, পাকিস্তানে যায় দেখেন মুহাম্মদ বিন আবি সগরার লাশ পড়ে আছে, ইরানে যায় দেখেন আব্দুর রহমান ইবনে সামুরার লাশ পড়ে আছে, জর্ডানের পাহাড়ে যায় দেখেন মুআজ ইবনে জাবালের লাশ পড়ে আছে। আমরাও স্পষ্ট ভাষায় ব্যক্ত কণ্ঠে এটা বলতে চাই, এভাবে লাখো মুসলমানের রক্তের বিনিময়ে হাজারো মুসলমানের কবরের উপর দিয়ে এদেশে ইসলাম এসেছে। সুতরাং এই ইসলামকে যারা জঙ্গিবাদ বলে, জঙ্গিবাদের মাধ্যমে জিহাদকে অস্বীকার করে এই ইসলামের অগ্রযাত্রাকে যারা বন্ধ করে দিতে চাইবে, আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত দিব, ইসলাম ছাড়ব না, ইসলাম ছাড়ব না।
তোমরা যদি আমাদেরকে সনদ নাও দাও, দুনিয়ার কোনো সার্টিফিকেটের আমাদের দরকার নেই। আমাদের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, আমাদের সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি বুখারী শরীফ পড়েছি, আমার বুখারী শরীফের সার্টিফিকেট আছে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া চাটগামি থেকে। তিনি বুখারী শরীফ পড়েছেন নাসির আহমদ খান সাহেবের কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসেম নানুতুবির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে। তিনি বুখারী পড়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন আবু তাহের আল মাদানির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন ইব্রাহিম আল কুরদির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন আহমদ আল কুশাশির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন আহমদ আশ-শিন্নাবির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন মুহাম্মদ বিন আর রামালির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন ইব্রাহিম আত-তানুখির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন আবুল আব্বাস আল হাজ্জাজের কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন আবু আলী আজ-জাবিদির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন আবুল ওয়াক্ত আস-সিজজির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন আবুল হাসান দাউদির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন আবু মুহাম্মদ আস-সারখাসির কাছে। অনেকেই বলে সারাখসি, শুদ্ধ হবে সারখাসি। ইমাম সারাখসি পড়েছেন আবু আব্দুল্লাহ আল ফিরাবরির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন, যিনি বুখারী লিখেছেন স্বয়ং ইমামে বুখারীর কাছে। ইমামে বুখারী হাদিস পড়েছেন কুতাইবাত ইবনে সাঈদের কাছে। কুতাইবাত ইবনে সাঈদ হাদিস পড়েছেন লাইস ইবনে সাদের কাছে। লাইস ইবনে সাদ হাদিস পড়েছেন নাফি'ের কাছে। নাফি হাদিস পড়েছে হযরতে ওমরের কাছে। হযরতে ওমর হাদিস পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছেন স্বয়ং আল্লাহর কাছে। পড়েন আল্লাহু আকবার। আমাদের সনদ আছে না নাই? আছে না নাই? আপনাদের মতো